বিল্লাহ, চট্টগ্রাম যদি সত্যি ভারতের গলার কাটা হয়ে যায় তাহলে তো এটা সত্যি ভাবনা চিন্তার বিষয়। কারণ চট্টগ্রাম আপনারা ধরে রাখতে পারছেন না, মোহাম্মদ ইউনূস চট্টগ্রামকে ধরে রাখতে পারছে না। আমেরিকানরা যদি চট্টগ্রাম নিয়ে নেয় সেন্ট মার্টিনসের পরে, তাহলে তো এবার ভারত নড়ে চড়ে বসবে। এটা তো আপনাদের জন্য সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। দেখেন, চট্টগ্রাম নিয়ে ভারতের মাথা ব্যথার খুব একটা কারণ আমরা দেখি না। কারণ যেখানে আমাদের ত্রিপুরা, আমাদের আসাম, মিজোরাম, আপনাদের ত্রিপুরা, এই আপনাদের আসাম আবার কি? আমাদের ছিল, এই অংশটুকু আপনাদের ছিল মানে বুঝলাম না। আপনারা কোথায় ছিলেন 1947 সালে? নিয়েছেন 1947 ত্রিপুরার ইতিহাস জানেন? বাংলা ভাষা আছে সেই পর্যন্ত আমাদের। আরিফ বিল্লাহ, আপনাদের ত্রিপুরা, আপনাদের আসাম আবার কি? খেয়াল করেন নাই আপনি তো আসামে আসুন, আপনাকে একটু ভূত জলকিয়া খাওয়াতে হবে। আপনি একটু আসামে আসুন, আপনি একটু সেভেন সিস্টারে আসুন, একটু ভূত জলকিয়া খেয়ে যান। এখানে ভূত জলকিয়ার নাম শুনেছেন? আমি বললাম তো, ভূত জলকিয়ার নাম শুনেছো আলিফ বিল্লাহ? মন করা গল্প শুনিয়ে গেলেন। এই ত্রিপুরা বাংলাদেশের ভূমি, আসাম বাংলাদেশের ভূমি, মিজোরাম বাংলাদেশের ভূমি, পশ্চিমবঙ্গ বাংলাদেশের ভূমি, মেঘালয় বাংলাদেশের ভূমি। হয়ে গেছে? দিবা স্বপ্ন দেখা বন্ধ হয়েছে? স্বপ্ন আপনারাই দেখছেন, আমরা স্বপ্ন দেখছি না। আমার খারাপ লাগছে, আপনাদের গোটা দেশটাই কি আরিফ বিল্লাতে ভরে গেছে? পুরো পাকিস্তান, গোটা দেশটা আরিফ বিল্লাতে যদি ভরে যায় খুব মুশকিল হবে। তার কারণ এই মুহূর্তে আপনারা এটা বুঝতে পারছেন না, বাংলাদেশের সাধারণ ঘরের সাধারণ মানুষজন বুঝতে পারছে না মোহাম্মদ ইউনূস যেভাবে এই গোটা চট্টগ্রামটাকে আমেরিকানদের হাতে বিক্রি করে দিচ্ছে, এতে আসলে সবচেয়ে বড় বিপদ ডেকে আনছে বাংলাদেশের মানুষের জন্য আরিফ বিল্লাহ। চট্টগ্রামে এত আমেরিকানসরা কি করছে? হ্যালো স্যার, আপনাকে বলছি, চট্টগ্রামে এত আমেরিকানরা কি করছে? আপনি একটু খেয়াল করে দেখবেন। আমাকে খেয়াল করতে হবে না কিছু, আপনি বলুন চট্টগ্রামে আমেরিকানরা কি করছে? যৌথ প্রশিক্ষণ নিয়েছে। কিসের প্রশিক্ষণ? ভুলে গেছেন কিনা আমার জানা নেই। কিসের প্রশিক্ষণ? লুচি তৈরি করার প্রশিক্ষণ, নাড়ু তৈরির প্রশিক্ষণ? কিসের এত প্রশিক্ষণ দরকার তাদের? ভারতের ষড়যন্ত্র নির্মূল করার প্রশিক্ষণ বাংলাদেশ থেকে নিতেই পারে। সেটা আমেরিকানদের সাথে আপনারা করতে চাইছেন? আমেরিকানদেরকেও প্রশিক্ষণ দিতে পারে, সেই সক্ষমতা বাংলাদেশের আছে। আমেরিকান সেনাদেরকে প্রশিক্ষণ দেওয়ার মতো সক্ষম বাংলাদেশের সেনাবাহিনী। আমি তো পিসিআরে যারা বসে রয়েছেন তাদের বলবো যে মানসিক স্বাস্থ্য খুব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। মানে এমন কোনো জিনিস, এমন কোনো গেস্টকে নিয়ে আসতে না বাংলাদেশ থেকে যে বলতে হচ্ছে বলছে, মানে এটা কি চলছে অরিন্দম দা? মানে এই গোটা দেশটাই জেনজি আন্দোলনে কিন্তু। শেখ মুজিবের ছবি আপনি স্ক্রিনে দেখাচ্ছেন, শেখ মুজিবের বাড়ি। কার বাড়ি ছিল ওটা? মনে হচ্ছে যে শেখ মুজিবের বাড়ি ছিল না, থেকে মোহাম্মদ ইউনূসের বাড়ি ছিল। কার বাড়ি ছিল? এসডি বর্মনের বাড়িটা চাঁদপুরে ভাঙা হয়েছে কেন? শচীন দেব বর্মনের নাম শুনেছেন? শচীন দেব বর্মনের নাম শুনেছেন? আরে বাংলাদেশের বাংলাদেশি শচীন দেব বর্মনের বাড়ির নাম শুনেছো? আরে শচীন দেব বর্মনের নাম শুনেছো? কে? রাহুল দেব বর্মনের নাম শুনেছো? শুনেছি। সত্যজিৎ রায়ের নাম শুনেছো? শুনবো না কেন? সত্যজিৎ রায়ের নাম শুনেছো? অনেকের নাম আমরা শুনেই থাকি। হ্যাঁ, সত্যজিৎ রায়ের নাম শুনেছো? তোমার নামও শুনেছি। আরে বাবা, আমাকে সত্যজিৎ রায়ের সাথে করবেন না। মানে প্রবলেমটা ঠিক এই জায়গাতে অরিন্দম দা। প্রবলেমটা হলো এটা আমাদের এপারের বুদ্ধিজীবীদের দেখা উচিত। বাংলাদেশিদের কাছে সত্যজিৎ রায় এবং এসডি বর্মন এবং এদের বাড়ি ভাঙাটা খুব একটা মানে হাত কাঁপে না তাদের। না, আসলে ঋত্বিক ঘটক, মৃণাল সেন, প্রতিনিয়ত ভারতে যেভাবে মুসলিম নিধন হচ্ছে, মুসলিমদের বাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়, মৃণাল সেন, জ্যোতি বসু, সমস্ত যারা হিন্দু বিরোধী ছিলেন, নাস্তিক ছিলেন, পাকিস্তানের দাবিকে একসময় সেকুলার মনে করতেন, তাদের বাড়িগুলো আজকে সুন্দরভাবে পূর্ব পাকিস্তানকে, আমি ওটাকে পাকিস্তান বলি না, ওটাকে বলি পাকিস্তান। না এত আরিফ বিল্লাহ, আমার একটা কথার উত্তর এখনো আমি পাইনি। মোহাম্মদ ইউনূসকে মিছিল করে জিজ্ঞেস করেছো মোহাম্মদ ইউনূস চট্টগ্রামের এই গোটা এলাকাটাতে এত আমেরিকানদের ঢোকাচ্ছে কেন? আরিফ
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।